প্রিয় দর্শক, রিসেন্টলি আমি কক্সবাজার গিয়েছিলাম। সেখানে সিপার রিসোর্ট অ্যান্ড স্পা সেন্টার, যেটা ইনানিতে অবস্থিত, সেখানে এক রাত অবস্থান করেছিলাম। এটা একটা 5 স্টার মানের হোটেল। সেখানে কমপ্লিমেন্টারি ছিল সুইমিং এবং সাথে বুফে ব্রেকফাস্ট। এবং বুফে ব্রেকফাস্ট এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। তো আসুন আমরা একটু আপনাদের সাথে শেয়ার করি। সেখানে সকালে ফ্রেশ হয়ে নাস্তা করতে চলে গিয়েছিলাম। যাওয়ার পরে দেখলাম অনেক আইটেম। এই জন্য প্রথমে একটা ভিডিও করে নিলাম যে আসলে কী কী আছে এইটা একটু দেখি। আইটেমের সংখ্যা আসলে 80+ হবে হয়তোবা, আমার শিওর মনে নাই। তো অনেক আইটেম ছিল এবং প্রত্যেকটা আইটেম দেখে অত্যন্ত ডেলিশিয়াস মনে হচ্ছিল। কোনটা দিয়ে শুরু করব বা কোনটা আগে খাবো, এটা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম। তো প্রথমে চিন্তা করলাম যে কি খাওয়া যেতে পারে। দেখলাম এক কর্নারে সেখানে ডিম পোচ এবং সিদ্ধ ডিমের ব্যবস্থা আছে। আমি যেহেতু ডিম লাভার, তো প্রথমে এই জন্য চিন্তা করছিলাম যে ডিম দিয়েই শুরু করা যেতে পারে। তো এটা চিন্তা করতে করতে আরও অন্যান্য ভিডিওগুলো নিলাম, যার কি কি আছে একটু ভিডিওগুলো নিয়ে নেই। ভিডিওগুলো যখন নেওয়া শেষ তখন চলে আসলাম ডিম পোচ নেওয়ার জন্য। দেখলাম তারা বাটার দিয়ে ডিম ভাজতেছে, 2টা ডিম পোচ দিল খুব চমৎকার করে। এরপরে কেক টাইপের কিছু একটা ছিল, এগুলো কিছু নিলাম। এরপরে নিলাম হচ্ছে সসেস, এটা আমি খুব পছন্দ করি খেতে। কিছু সসেস নিয়ে নিলাম, এটা আমার খুব ভালো লাগে। এরপরে এটা ছিল পটেটো ওয়াজেস সম্ভবত বলে। আর এরপরে চাউমিন। চাউমিনটা দেখতে কিন্তু খুবই ডেলিশিয়াস মনে হচ্ছিল, খুব ইয়াম্মি লাগতেছিল। এটা ছিল চাইনিজ কিছু সবজি, ওগুলো তো আমি আসলে তেমন পছন্দ করি না। তো যা নিয়েছিলাম প্রথমে সেগুলো একটু খাচ্ছিলাম, খুবই ভালো লাগলো। দেখলাম সেখানে খিচুড়ি আছে, বাঙালি খিচুড়ি দেখলে লোভ সামলানো যায় না। তো খিচুড়ি নিলাম, সাথে মাংস খেলাম। এরপরে চলে গেলাম ফ্রুটস কর্নারে, সেখানে কিছু ফ্রুটস নিলাম। বিশেষ করে সেখানে তরমুজ ছিল, আনারস ছিল, খুব ভালো লাগছে। এরপরে ফ্রেশ জুস কর্নার ছিল, চাইলে আপনি যে কোনো জুস খেতে পারবেন। তো অনেকগুলো জুস দেখলাম, প্রথমে দেখে নিলাম কি কি জুস আছে। এরপরে আমার পছন্দ হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, ম্যাঙ্গো জুস নিলাম, জুসটা খুব পছন্দ। এরপরে চলে গেলাম ডেজার্ট আইটেমের দিকে। তো প্রথমে যে ডেজার্টগুলো দেখতেছিলাম এগুলো আসলে মনে হচ্ছিলো আমার ভালো লাগবে না, তাই নেই। দেখলাম এখানে অনেক ধরনের কেক আছে, তো কোনটা কেক আসলে খাবো, তাই মোটামুটি 2-3টা কেক নিলাম। মিনি বার্গার ছিল, বার্গারটা অবশ্য নেই। এরপরে দেখলাম এইখানে আছে পুডিং ছিল, এটা আমার খুব পছন্দ। এছাড়া আরও অনেকগুলো আইটেম ছিল। এখানে দেখলাম ইয়োগার্ট আছে টক দই সহ কয়েকটা ফ্লেভারের, আমি 2টা ফ্লেভারের মতো নিলাম আর কি। এরপরে চিকেন দিয়ে তৈরি বেশ কয়েকটা নতুনত্ব আইটেম দেখলাম, যেটা আগে কখনো টেস্ট করি নাই, তাই ভাবলাম যে নিয়ে দেখি। তো মোটামুটি একটু টেস্ট করলাম, ভালোই লাগছে অবশ্য। এরপরে এখানে দেখলাম ভেজিটেবল স্যুপ, এটা আমার খুব পছন্দ, তাই একটু নিয়ে নিলাম আর কি। টেস্ট করলাম, ভালোই লেগেছে। সর্বশেষ চলে গেলাম চা কর্নারে, আমি অবশ্যই চা প্রেমিক। কয়েক রকম চা চা ছিল, আমি নিলাম হচ্ছে রং চা। এবং রং চা তৈরি করার জন্য সেখানে সব রকম মশলা ও উপাদান ছিল, যতটুকু সম্ভব সবগুলো উপাদান নিয়ে নিলাম। এরপরে এখানে চিনি ছিল, কয়েক রকম চিনি, ক্রিম, দুধ, অনেক রকম ছিল। যার যেটা পছন্দ সে সেটা নিতে পারে। আমি আমার পছন্দ অনুযায়ী চিনি নিয়ে নিলাম। এরপরে দেখলাম চায়ের কালারটা ইয়াম্মি, সব মিলিয়ে অসাধারণ ছিল।